আপনারা সকলে দেখছেন মহারাজ কল্যাণেশ্বরের ইউটিউব চ্যানেলের বিষয়টিতে আপনারা মন দিয়ে শুনুন, ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সামনে রয়েছে আমাদের রটন্তী অমাবস্যা তিথি। এই অমাবস্যা তিথি বা বিভিন্ন যে তিথি নক্ষত্রে যোগগুলো থাকে সেগুলো কিন্তু তন্ত্র সাধনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবং মহারাজ কল্যাণেশ্বর তিনি আজ তন্ত্র জগতের সাথে বহুদিন ধরে যুক্ত রয়েছে এবং তন্ত্রের সমস্ত কাজগুলো কিন্তু অত্যন্ত নিষ্ঠা নিয়ে করে থাকেন। রটন্তী অমাবস্যা তিথিকে আমরা মৌনী অমাবস্যা তিথিও বলে থাকি। এই মৌনী অমাবস্যার তিথিতে আজকে অনেক রকম আপনাদেরকে বিভিন্ন টোটকা দিচ্ছেন, এটা করুন সেটা করুন, এবং যেই টোটকাগুলো হয়তো আপনারা করছেন করে একটা আপনাদের স্যাটিসফ্যাকশন হচ্ছে, কিন্তু আদতে সেই টোটকাগুলো থেকে তারা কতটা কাজ পাচ্ছে। দেখো, রটন্তী অমাবস্যা সম্বন্ধে প্রথমে বলতে হবে এই অমাবস্যায় কি কি কাজ করা যায়। আমরা দেখি রটন্তী অমাবস্যায় কেউ অসুস্থ বা একটা কোনো ভ্যালভ লিকেজ বা ব্লাড ক্যান্সারে ভুগছে বা কোনো একটা সাইড প্যারালিসিসের যোগ আছে, আর একটা ভালো কাজ হয় সেটা রটন্তী পুজোর আগের দিন চতুর্দশীতে যারা ঠিক মতো কথা বলতে পারে না বা যাদের আইসাইট ডিফেক্ট হয়েছে বা এই ধরনের কাজগুলো চতুর্দশীর দিন করলে শিব চতুর্দশী করতে হবে। আর অমাবস্যার দিনে এই যজ্ঞগুলো করলে পারিবারিক অশান্তি কাটবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা বিরাট দ্বন্দ্ব যে একটা ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে, সেটা কিন্তু 100% বন্ধ হয়ে যাবে। কি করবে? হোম করতে হবে। এগুলো হোমের মাধ্যমে হবে। এটা হচ্ছে তন্ত্রের কাজ। রটন্তী কালী পুজোর তন্ত্র ছাড়া কোনো কাজ হবে না, এবং তন্ত্র করার মধ্যে তাকে সময় ধরে নিতে হবে যে এই রটন্তী কালী পুজো এই জপটা কত, এই জপে কতক্ষণ আমি কত কেজি কাঠের ওপর হোমটা হবে। 2 কেজি 4 কেজি 6 কেজি কাঠে হোম হয় না। রটন্তী কালী পুজোয় মিনিমাম 51 কেজি থেকে আরম্ভ করতে হবে আমাকে, 120 কেজি। এতে ঘি কম দিই আমরা। এই অমাবস্যার মধ্যে সবচেয়ে বড় জিনিস মানে রটন্তীর অমাবস্যার হোমটা আলাদা, একদম আলাদা। সব প্রত্যেকটা অমাবস্যা তিথিতে কি আলাদা আলাদা আলাদা, সব আলাদা আলাদা হবে। ধরো একটা রটন্তী অমাবস্যায় আমি একটা ওর সঙ্গে পাঁচ করবো বগলা। আচ্ছা, তা বগলার হলো হলুদ কাপড়, হলুদ জিনিস, হলুদ, এবং বগলা কাজ করতে গেলে নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো মাস্ট। এবং বগলা কাজ করতে গেলে আমরা বলির যে গলার থেকে 28 পিস জিনিস নিই, তার উপর ব্যাধির কাজ করা হবে। খুব প্যারিসে দেখেছে একটা বাজে জায়গার ইয়ং ছেলে, সেইটা উঠবেই। রটন্তী কালী পুজোয় যদি ঠিক মতো হোম যজ্ঞ করা যায় 100 ভাগই কাজ হবে। কিন্তু বর্তমানে আমরা দেখছি এইসব কাজে অমাবস্যাগুলো তারাপীঠে সব ভাড়া করে নিয়ে গিয়ে মাথায় হলুদ কাপড় পরিয়ে, লাল কাপড় পরিয়ে বসিয়ে ক্যাসেট করে। এগুলো কিন্তু চলবে না। রটন্তী অমাবস্যায় যখন কাজ করবে, যে আসনে কাজ করবে, স্ট্রেট হোমের দিকে তাকিয়ে, হোমের কালার কি হচ্ছে, ইয়েলো না গ্রিন না রেড, এই 3টে ভাগে কালারটাকে যদি সেট করা যায়, আইসাইট তখন কিন্তু এই হোমের দিকে পড়ে আছে। আমার হোমটা কোন দিকে যাচ্ছে, কতটা ফুট স্ট্রেট লাইন উঠছে। যদি হোম এরকম ব্যাকাচারা করে, সে হোম ডিফেক্ট হয়েছে। হোম স্পিডে উঠবে। আবার আমরা এই হোমগুলোকে, তোমরা দেখেছো তারাপীঠে আমি দেখিয়েছি, হাতে করে হোমটা 10 ফুট হোমকে আমি 4 ফুটে দাঁড় করিয়ে দেবো, স্টে করে দেবো, আবার ভাগ করে নিয়ে আবার তুলবো। তখন বলবো জল দাও। জল মানে হোমটাকে আরো আরো শক্তিশালী করা হচ্ছে। এইভাবে হোম রটন্তী অমাবস্যায় কাজ করলে সে কাজ সাকসেসফুল। 4টে কাজ করা যাবে: প্যারালিসিস, অসুস্থ, ডিভোর্স, কোর্টে কেস চলছে, সেই কেসটাকে বাড়িওয়ালা কোনো ল্যান্ড বা প্রপার্টি নিয়ে ডিস্টারবেন্স, এই কাজগুলো অদ্ভুতপূর্ব হবে।
সেই জন্যে এই রতনতলা, কিন্তু এ নয় 4টি লোক ভিড় করে কালী পুজো হবে না। 1008টা বেলপাতা স্টেট, তার বেলপাতা কোনো খুদ না থাকে, সাদা ভাব না থাকে, এগুলোকে জানতে হবে, তবেই হোম। তোমার তো তারাপীঠে আমি দেখতে পাচ্ছি ভিড় করে বিরাট বিরাট পোস্টার দিয়ে ভেতরে হোম করছে, এগুলো হোম নয়। আর আমি চিতা হোম করি। ইদানিং তারাপীঠ চিতাতে একসঙ্গে 500 চিতা এমন একটা পজিশন হয়েছে, বসা যাচ্ছে না। আর আমার বয়সও হয়েছে, একটু ডিসব্যালেন্স হচ্ছে জায়গাতে, সেই জন্য কিন্তু রতনতী অমাবস্যা আমি বলবো যারা কাজ করাবার তারা করা যাবে। ভালো, আমার কাছে আসতে হবে না, ভালো তন্ত্র যে জানে তার কাছে গেলে সেই কাজ করবে। তবে ওই ইয়ং চ্যাপ্টার ওই 30 থেকে চলে এরা ভোগাস, আবার বলছি আমার কাছে আসুন আমি করে দেবো, এসব ভোগাস। পান পাতা ও কচু পাতা কলা পাতা এসব কাজ হয় না, এসব মিথ্যে কথা।